আর একাদশীতে মনে রেখো মা, শাস্ত্র বলছে একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ খায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে হবে হবে। এ কোনো ভুল নেই। ভগবান নিজেই বাবা একাদশীকে জন্ম দিয়েছে, যাতা ব্যাপার নয়। সমস্ত পাপ ওই অন্নের ভিতরে আজকে ঢুকে আছে। পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। ও মায়েরা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো। নির্জলা হবে কেন? ওই যে অনুকল্প পাবে, অনুকল্প পাবে, ফল পাবে, দুধ ছানা পাবে, সবকিছু তো পাবে। কি বাবা কি আছে? পেতে পারবে না? একাদশী করতে পারবে না? পারবে? চেষ্টা করো। কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আর যারা যারা মাসে 2টো করে পারো না, চেষ্টা করো অন্তত বছরে 4টে অন্তত করতে। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী। কেমন? এই কটা একাদশী চরণ ধরে অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে চেষ্টা করো। আচ্ছা বলো তো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছে কিরম ঢাকটা পেটালো? সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা খারাপ বলেন, তোমরা যে ঢাক পেটাচ্ছ সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কটা উঠেছে একাদশীতে? কি গো? সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? তাহলে পরিবারে কোনো পুরুষ নয়, নারী যদি মনে করে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, তো একটা নারী পারে। নারীকে দুর্বল মনে করো না। এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। এই নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু। দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরই নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? তাই না? যেমন দেখেন, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে ভগবানের চরণ পেয়ে গেল। বিল্লমঙ্গল একজন পতি তার চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল ভগবানের চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল। নারী শুধু ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনা। তাহলে মা চেষ্টা করো। কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আচ্ছা, জগতে এত কর্ম ছিল, কোন কর্ম করলো না। ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? জগতে কি আর কোন কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছো কি ভগবান কোন কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বলবো। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে, আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু বাছুর নেই? গরু নেই? আগে ছিল, এখন নেই। কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা, তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো? সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানে না। ঠিক, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনদিন কোন গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু, আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ওই কামদারি
ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে, 24 জন বন্ধু। বাবা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে? ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয় তেজ মরুদ্গম আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই। 15 6 21, তাহলে 24 হয়নি, এখনো 3টে দিতে হবে। আর 3টাই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। মন বুদ্ধিকে বললো, বুদ্ধি মনকে বললো চল তাড়াতাড়ি হরিনাম হচ্ছে, চলে একটু হরিনাম শুনে আসি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিবাসরে। আর আমাদের অহংকারটা কি? আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে। ও মায়েরা, একটা কথা বলবো, আজকে না ভগবান গরু চড়াতে গেছে, আর চড়াতে গিয়ে একটা গাভী বাছুরি হয়েছে। আস্তে 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 কথা নয়, একটা বাছুরি হয়েছে। বাবা ওইটা বাছুরির সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে। বাছুরিটার নামও রেখেছে কি জানো? মঙ্গল। ওই মঙ্গলইটা আপনারা আমরা একটু ভালো করে শুনবেন কেমন? আর না শুনলে এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবে। ভগবান মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গল। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয়, সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোনো গাভীর যদি বাছুরি হয়, সে হয়েই ছুটি ছুটি লাপালাপি করে। সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তা ঘাটছে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। তা আজকের মঙ্গলী হয়েছে, ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী, অমঙ্গলী শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না। দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন? এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর উদর ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোভ সামলাতে পারে? এমন কচি ঘাসের লোভ জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো। চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শ্রীগাল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়ামা, দয়ামা, একবার আমাকে উদ্ধার করো, একবার দেখো, দেখা ওগো করুণা, দেখা সেই না মঙ্গলী ডাক দিয়েছে, ভগবান থাকতে পারলো না, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ছুটতে ছুটতে মঙ্গলীর কাছে গেছে। মঙ্গলীর কাছে গিয়ে ভগবান বলছে, কি রে, আমি তোকে বারবার বারণ করেছিলাম না এই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না, তুই সেই ঢুকলি। আর আমার আসতে যদি একটু দেরি হতো, বাঘ সিংহ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেত।
এইবার দেহতত্ত্বের দিকে আসে। আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গলী। আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময় এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের বংশ আর সহ্য হয় না প্রভু, একবার তুমি আমায় ধরাই নিয়ে চলো। কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না। আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা, ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। সেই মঙ্গলী বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলী ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যায়, ভুলে যাই আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, আরে দেরি না। শ্রীরাম দাদাকে ডাকছে, পালে জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা। হরি বল। শ্রীরাম রে পাল জড়ো করো শ্রী পালে জড়ো করো শ্রীরাম, শ্রীরাম শানে সে শ্রীরাম রে পাল জড়ো করো শ্রী। আজ গগনে গগনে আর বেলা না শ্রীরাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যে ওই হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নাই
জয় শ্রীরাম। এবার ঘটে হবে ভাই আর গগনে আর গগনে একটা নিবেদন আছে, এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন পিতা ঈশ্বর অমূল্য কুমার সরকার ও মাতা দীপালি সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের মঙ্গল কামনায় এই পালাটা উৎসর্গ করছেন পুত্র অসীম কুমার সরকার, ডাকনাম বাপ্পা, পুত্রবধূ আরাধনা সরকার, নাতি অনুষ্কা সরকার ও নাতনি অনুষ্কা সরকার, নাতি অদ্রিত সরকার, তারাপুর নদিয়ায় বাড়ি। প্রেম শ্যামলনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হবে ভাই আর গগনে আর গগনে এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আরে গগনে হবে ভাই আর গগনে শ্রীরাম রে পাল জদ করো পালে জদ করো শ্রীরাম শানে দাও সে পালে জদ করো শ্রীরাম শানে দাও সে পালে জদ করো শ্রীরাম। তারাপুরের ছেলে বিশ্বজিৎ আজ গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়েছে। যাই হোক অনেকজন মিলে বেশ অনেকজন মিলে দিয়েছেন 100 টাকা গোবিন্দ সেবায়। পালে জড কড শ্রীরাম পালে জড কড শ্রীরাম শানে দাও শ্রীরাম সভরে বাবা মনে করছো কি আমার ভীষণ লেগেছে? দূর আমার লাগবে কেন? আমার লাগেনি। গোবিন্দ আমার গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায় নামে ধরে মা দেখবেন না কিছু খেতে খেতে হোক হঠাৎ যদি বিষম লেগে যায় ষাট করে না বলে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে মানে মা বুঝি না আমারে মা বুঝি নামে করে নইলে বিশ্ব খাবো কেন আমাদের মা বুঝি না চুপ একদম চুপ করে বসবি। কত স্বাদ দেখাচ্ছে, কত মা ভালোবাসে, মা ভক্ত। আরে একটু নবনী খেয়েছিস বলে তোর মা জমাল অর্জুন গাছে বেঁধেছিল, একটু ননি খেয়েছিস বলে, একটু ব্রজমাদের ঘরে ননি চুরি করে খাস বলে কত কি কটু কথা বলে, আর তুই মার বড়াই করছিস। আজ শ্রীরাম সুদামে বললো কানাই রে। আচ্ছা একটা কথা বলবো কানাই, শুধু তুই বলছিস তোর মা নাম করছে, এই জগতে কত জনা তোর নামে কটে, কত জনা সেই ভোরে বেলা থেকে উঠে হরে নয়নের জলে ওরে নয়নে এই
সন্ধ্যা পর্যন্ত বক্ষ যোগান ভাষায় তারা যে সদাই কানায় কানায় বলে ডাকে। হ্যাঁ রে, কই একবারও তো তুই তাদের কথা বলছিস না, শুধু বলছিস তোর মা নাকি তোর নাম করছে, কতজনা তো তোকে ভালোবাসে, কই তাদের নাম তো তুই একবারও বললি না। আমার ভগবান বলছে শ্রীরামে দাদা, ওরে শ্রীরামে দাদা, কতজনা কত ভাবে কিন্তু কেউ যদি প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে কেঁদে ডাকে, আমি যে তার দুয়ারে সাজাই ছুটে ওরে কানাই রে, যদি জগতে একজন ভক্ত তাই মনোবাবাকে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যদি ডাকার মতো কেউ ডাকে, আমি যে রহিতে পারি না, আমি যে তারে দরজা ওগো ছুটে যাইব, যে জনে কৃষ্ণ দাদা, আমার মনটা বড় কুগাইছে, আমার মার মন ভালো নেই, কেন জানো? আমার কি মনে হয়, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, ওগো হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। দাদা রে, একটা কথা বলবো, আমার মায়ের মতো ভালোবাসে না, বলে আমার মায়ের কেউ ভালোবাসে না, আমার মায়ের মতো কেউ ভালোবাসে না, সবাই মনে সবাই মনে ডাকে বটে, কিন্তু আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। মায়েরা, এটা আমার ভগবান বলছে বলে নয়, বাস্তবে মিলিয়ে নেবেন, ভালো সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া আছে, কি গো চাওয়া পাওয়া নাই? কিন্তু তোমার মা তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায় দাদা, তার পৃথিবীতে আহা বলে ডাকবার মতো আর কেউ থাকে না।
তাই জানো দাদা, আমার যদি যেতে দেরি হয়, আমার মা পাগলিনীর মতো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে কাঁদে। কি গো মায়েরা, ছেলে মেয়ে যখন স্কুলে যায়, স্কুল সেরে টিউশনি করে ফেরে, প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকে না, কখন আমার মেয়েটা ঘরে আসবে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে। দাদা গো, মা বুঝি নামে পড়ে, মা বুঝি নাম করে, নইলে বিষা আমারে নইলে বিষম লাগবে কেন, মা বুঝি নাম করে। শেষে আমার ভাগ্যবতী ধর্মা, সে যে জনম জনম ধরে আমার জন্য ক্ষীর সারা নামনি লগে, আমার জন্য বসে বসে কাঁদে। দাদা, আর দেরি নয়, চলো আমাদের ঘরে ফিরতে হবে। তবে বাবা একটা কথা বলি আপনাদের কাছে, ভগবান কিন্তু সব সময় সব লীলাতে ওই বাঁশি বাজায় না। হরি বল, এইটা বুঝতে হবে। আমার পরেই আমার দাদা ভাই এসে গাইবে রূপাক্ষে অভিষেক, তখন কিন্তু মুরলি বাজবে। গোষ্ঠের লীলায় বেজেছিল বাবা বেনু, তাই না? আর রাস লীলায় হবে বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি শুনে ব্রজঙ্গনাগণ উন্মাদিনী হয়ে ছুটল। আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলি, আর এখন বাজছে বেনু। এই যে ভাগগুলো বাবা আমাদের জানতে হবে। এই যে মুরলির জন্মটা কিভাবে হয়েছিল জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, এই যজ্ঞে 25 পর্ব বাঁশ উঠেছিল। একটা বাঁশের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে। এই যে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাঁশ জন্ম নিয়েছিল যজ্ঞ থেকে, নিষ্কাম যজ্ঞ থেকে। আর এই যজ্ঞে যখন 25 পর্ব মানে বোঝো তো মা, আখ খেয়েছো? আখের একটা একটা গাঁট আছে না, ওই যে একটা একটা গাঁটকে বলছে। এইরকম বাঁশ জন্ম নিল, 25 পর্ব হয়েছিল, 25টা গাঁট। তা বাবা ভগবান এক একটা করে ভাগাভাগি করে দিল। কিরকম না, 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর হাতে ধনু, 7 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনু, আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব ধনু। তাহলে কত হলো মা হিসাব? 9, 7, 5, 3, 25 পর্ব বাঁশ উঠেছিল, 47 হয়ে গেল। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। একাদশী তো পেটে কিচ্ছু নেই, ভুল ভাল বলছে। তাহলে 9, 5, 7, 3 কত হলো? 24। বাহ, 24। তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, মানে 24 হয়ে গেল, তাই তো? তাহলে এক পর্বটা কোথায়? এই এক পর্ব হলো কৃষ্ণের হাতে মুরলি হলো। আর বাবা যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা কঞ্চি থাকে না, আগালি, সে কঞ্চিটা কোথায় জানি না। আপনাদের এই তারাপুরে নিয়ম আছে কিনা, তবে আমার গ্রামে নিয়ম আছে। যেদিন অধিবাস হয় সেদিন একটা ধ্বজা পোঁতা হয়, মানে একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মাথায় পতাকা টাঙানো হয়, ওইটা হলো হরিনামে ধ্বজা। তাহলে এই 25 পর্ব বাঁশে পাওয়া গেল, মুরলির জন্ম হলো। তাহলে বাবা বংশী কোথা থেকে এলো? এই বংশীর জন্ম হয়েছিল যেটা রাসলীলায় বাজবে। যেদিন পরশুরাম, 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম আমার সীতামাকে দেখে খুব পছন্দ হয়েছিল, মানে জনক রাজার, মানে রামচন্দ্রের স্ত্রী। তখন রামের সঙ্গে বিয়ে হয়নি, ছোট্ট ছিল সীতা। সীতাকে দেখে খুব ভালো লেগেছিল। তা সীতাকে দেখে যখন ভালো লাগলো, তখন বাবা পরশুরাম গিয়ে জনক রাজাকে বলেছিল, বাবা ঠাকুর, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই।
তা জনক রাজা বলেছিল, বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সীতা তো এখন নাবালিকা, একটু বড় হোক, আপনারই হাতে আমি সম্প্রদান করব। বলে শোনো, তোমার মেয়ে বড় হতে হতে আমি কি ততদিন বাড়িতে বসে থাকবো ঘর জামাই হয়ে? শোনো, ততদিন আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে, আর আমার হাতে এই যে ধনুকটা আমার শিব ঠাকুর দিয়েছে, হরধনু, এই হরধনু আমি তোমার কাছে রেখে যাচ্ছি। মনে রাখবে, এই হরধনুটা যে ভঙ্গ করতে পারবে, সেদিন তুমি জানবে আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, আর তারই হাতে তোমার মেয়েকে সম্প্রদান করবে। হরধনুটা জনক রাজার কাছে রেখে গেল। সীতামা বড় হলো, আর ওদিকে পরশুরাম তপস্যা করতে করতে সে ভুলে গেছে সীতামার কথা। এ তো আপনাদের আমাদের মতো পুরুষ নয়, এ তো আলাদা পুরুষ, ভুলে গেছে সীতার কথা। আর যেদিন সীতা বড় হলো, স্বয়ংবর সভা হলো, আর এই স্বয়ংবর সভায় রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিল। আর যখনই হরধনু ভঙ্গ করলো, হরধনু কেঁদে বলেছিল, দয়াময় কৃপা করে আপনি বলে দেন, আপনার হাতে আমি উদ্ধার হয়েছি, আপনার সীতাকে এতদিন আমি আগলে রেখেছি, আমি কৃপা পেতে চাই। হরধনু বলো তুমি কি চাও? বলে প্রভু তোমার হাতে আমি বাঁচতে চাই। বলে আশীর্বাদ করলাম, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন হবে তুমি আমার হাতের বংশী, আমি রাসলীলায় তোমাকে বাজাবো, আর ব্রজগোপী মানে পাগলের মতো উন্মাদের মতো ছুটে আসবে। তাহলে বংশী হলো। আর শোনো বংশী, তুমি ত্রেতাতে বংশী হবে, কলিযুগে হবে আমার হাতের দণ্ড। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, তুমি আমার হাতের লাঠি হয়ে থাকবে। পেলাম আমরা বংশী, আর যে গোষ্ঠী বাজছে বেনু। এই বেনুটা কি? বেনুটা হলো বাগবানী। বলো তোমার কোন দেবীকে বাগবানী বলে? কোন দেবীকে বলে? লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুরকে বলে সরস্বতী। বাহ! ও মায়েরা, এই যে আমরা নারী জাতি এতক্ষণ বক বক করছি, বলো তো আমি কি, আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। ভগবান বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে শক্তি যোগাচ্ছে, তবে তো বাবা এত কথা বলতে পারছি। কারণ একটা নারীর দ্বারা অসম্ভব 4 ঘন্টা বক বক করা, তারে বাগবাণী কণ্ঠে আছে বলে এত কথা। তা সেই বাগবাণী যদি তপস্যায় বসে, তাহলে জীব জগৎ কি হবে? বোবা, সব বোবা হয়ে গেছে, ছুটে গেছে নারায়ণের কাছে। প্রভু বাগবাণী তপস্যায় বসেছে, নারায়ণ ছুটে গেল, বাগবাণী তুমি কি চাও? মা সরস্বতী বলেছিল, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত রস আমি সেবা করতে চাই। অসম্ভব, এটা হতে পারে না। বলে কেন হতে পারে না? বলে না, এটা অসম্ভব। বলে প্রভু অসম্ভব যখন তুমি তোমার বৈকুণ্ঠে ফিরে যাও, আমি তপস্যা করব। ভগবান বাধ্য হলো, বাগবাণী আশীর্বাদ করলাম, তুমি যখন আমার অধরামৃত পেতে চাও, এ যুগে নয়, এ দেহে নয়, সরস্বতী হয়ে নয়, যেদিন তুমি হবে আমার হাতে বেনু, সেদিন আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে অধরামৃত রস পান করব। আজকে সেই বেনু আজকের গোষ্ঠে ভগবান বাজালো। আজকে শ্যামলী ধবলীকে ডাক দিল, আর যেই ডাক দিল সঙ্গে সঙ্গে সবাই বাবা পিছনে পুচ্ছটা ফেলে ছুটতে ছুটতে আসছে। হরি বল। আজকে সেই দিগন্তি অনুপম আবেদ হয় বলরাম, আর শিশু চলে ডাইলে বাবা সেদে কান্তি অনুপম। আমাইরা আমাদেরও বাঁশি বেজেছে, আর বেশিক্ষণ নয়, একটু উলুধ্বনি দাও। সেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম, সেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। কান্তি অনুপম আগে ধাই বলরাম, কান্তি অনুপম আগে ধাই
আজ শিশু চলে ডানে তারা চলে ডানে বামে গো, চলে ডানে বামে। এবার শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। মাঝে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেন বকুলে বকুল রে, ঘন বাজে সিংহাবেন গগনে বকুল রে, পথে চলে করি তারা তারা কতি রঙ্গ গো, পথে চলে তারা কত রঙ্গ, পথে যতে গোড়া ভালো গানে আবাই আবা দিয়ে ঘরে। বলরামে দাস চলো বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে। হই 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 হই, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় আমি তার হই। প্রাণ গোবিন্দ আমার আজকে ভেরুর মাল সঙ্গে নিয়ে আজকের গোষ্ঠ থেকে ঘরে ফিরছে। আর যখনই গোষ্ঠ থেকে ঘরে ফিরছে, অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী আমার সখীগণ পরিবেষ্টা হয়ে বসে আছে। আর যখনই বসে আছেন, আমার রাধারানী বললেন, ললিতা রে, আমার বধূ আসবে এই পথে। সকালে বেলা গোষ্ঠী গেল, আমার বধূ রোদে রোদে ওই গোষ্ঠীর খেলা খেলে বদন মলিন হয়েছে। আমার বধূ যদি আমার কাছে আসে, আমি কি করব জানিস? পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের মালি সে সখী, আশেপাশে রসের মালিশ হে সখী, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, শুতিবে কানি চরণ চাপিব আমি। তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, তাহারে শুতিবে তুমি চরণ সেবিব আমি। বধূ দূরে যাবে মনে রয়ালিস, প্রাণে বধূ দূরে যাবে মনে রলিস শানো বধূ। রাধারানী আজকের গোবিন্দকে কাছে পেয়ে আর ছাড়তে পারছে না। ওই না বেশে আইসই আমার ঘরে দাঁড়াইয়ে রয়েছি আমি, বধূকে একেবারে যদি তোমার এই সারা রাত্রি চরণ সেবা করবার অধিকার পেতা। গোবিন্দ আমার বললেন, রাধে আজকে আমি তোমার কুঞ্জে যাব না। কে স্পর্শ করে বলল, রাধে গো, আমার এই জন্য কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো, আমি রাজ কাল রাত্রিতে তোমার কেশর কুঞ্জে আমার মিলন হবে। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে। এইবার সখা সব করো তো বিলাপ, এইবার সখাগণ সঙ্গে নিয়ে
কতলি বনে থেকে গোবিন্দ আমার ঘরে ফিরছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার সমস্ত বন্ধুদের যে যার ঘরে পাঠিয়ে দিল, ধেনুর পালও পাঠিয়ে দিল। এইবার যেই না যশোদা আমার কোলে এসেছে, কাজে বন সাজাইয়া মাগত নন্দ দুলা কাজে বন সাজাইয়া নন্দ দুলা সঙ্গে আবলো নন্দদোলা গধূলি ভূষণ শ্যাম কালে বড় গধূলি শ্যামল কালে গধূলি ভূষণ শ্যাম কালে বড় গধূলি আজান লম্বিত বনমা অজান লম্বিত বনমা আজান লম্বিত বনমা অজান লম্বিত বনমা বন সাজিয়াত নন্দ দুলাল বন সঙ্গে গোবিন্দ আমার এসে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে মা যশোদা আমার রোহিণী মাতা আজকে সবাই মিলে গোপালকে কোলে করে নিয়ে, এইবার একটু এসো, তাড়াতাড়ি এসো। এইবার যশোদা মামার গোপালকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এইবার আরতি শুরু করে দিলেন। মাইরা একটু আরতি একটু হবে, একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওমা এত আস্তে কেন, একটু জোরে দাও, একটু জোরে উলুধ্বনি। আরতি করে নন্দ রানী বালক মুখ হে ধীরে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक मुख हेरी रे गावत नव नर नारी गान राखाल सब घेरी रे गावत सब नर नारी गान राखाल सब हेरी रे गावत सब नर नारी गान राखाल सब घेरी रे गावत सब नर नारी गान राखाल सब हेरी रे एबार रंभा फल घृत प्रदीप फल घृत प्रदीप रंभा फल घृत प्रदीप फल घृत प्रदीप पुष्प रचित थारी रे रंभा फल घृत प्रदीप पुष्प रचित थारी रे सुंदरी गाने गुलुक दे शिशुगण करताली सुंदरी गाने गुलुक दे शिशुगण करताली এবারে রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নীল দোল ভাই যশোদাময় কোলে নীল ভাই রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নীল দোল রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নীল ভাই মাখন দধি দে অখির রাখাও হে রামে কানাই মাখন দধি দে খাও রে প্রাণে কানাই এবার সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমুখা সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমুখা সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমুখা শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমুখা মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ এবারে মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ জগদানন্দ বলি এইবার লীলারে মিলন হলো, বলে মিলন হলো এইবার লীলারে মিলন হলো, আজ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
রাধে আজকে কাটার মতো মা বিদায় কাল আবার কাল সকালবেলা কুঞ্জ বর্ণন লীলা গাইতে আসবো আবার ভজন দল এসে গেছে যে কালকের হবে কালকের কুঞ্জ বর্ণেতে কালকের হবে কালকের এসো কালকে নাচানাচি হবে আমার পরে যেহেতু কেউ নেই সবাই কেমন প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মায়ের কোলে কানাই বলাই মিলন হইল মায়ের কোলে কানাই বলাই মিলন হইল এবারে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল এবারে প্রেমানন্দে সবে হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন আজকে আমরা এইবার বৃন্দাবনে যে পৌঁছালাম তবে মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো তো বাহ আচ্ছা কতক্ষণ করে সিরিয়াল হয় আধ ঘন্টা হয় কতক্ষণ হয় হ্যাঁ 15 মিনিট বা 20 মিনিট এরকম আর 15 মিনিট কি হয় অ্যাডভার্টাইজ হয় ঠিক তদ্রুপ এই কথাটা বলার একটাই কারণ এই যে এতক্ষণ আমি কীর্তন গাইছি 15 মিনিট একটু অ্যাডভার্টাইজ নেব কেমন কারণ হয়তো শুনতে ভালো লাগে না কিন্তু বাবা অ্যাডভার্টাইজ গুলো দেখতে হয় সিরিয়ালটা খুব জমে গেল দুম করে এমন একটা অ্যাডভার্টাইজ দিল বাবা ভালো লাগছে না কিন্তু বসে থাকতে হবে কেন ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে তাই না ভালো না লাগলেও বসে থাকতে হবে ঠিক তদ্রুপ এই যে বাবা এতক্ষণ কীর্তন হলো যে কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে তাদের জন্য একটু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন ভালো না লাগলেও বলেছি শুনতে হবে কেমন 15টা মিনিট একটু সময় দিতে হবে তো আপনি প্রথমেই হরিবাসরে দাঁড়িয়ে বলেছি অনেক কষ্ট করে অনেক মাধুকরি করে এই হরি নামের যোগ্যতা তৈরি করেছেন আমার কমিটি দাদা ভাইরা তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার একটা নিবেদন আছে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমি একটু ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়েছি একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু আমার ভিক্ষার আঁচলে একটু ভিক্ষা দিয়ে যাবেন যারা পিন্টু এসেছে বাবা নরসিংহপুর থেকে ও প্রত্যেক আসরে কিছু না কিছু দেয় 20 টাকা একটু লজেন্স আমার গোবিন্দ সেবার জন্য একটু দিয়েছেন তো মাইরা অবশ্যই করে যারা যারা বেশি কিছু পারবেন কারণ নিশ্চয়ই বাবা এই পৃথিবীতে টাকা জমাতে গেলে নমিনও রাখতে হয় কিন্তু আমার গৌর হরির ব্যাংকে কেউ যদি 1 টাকা দেয় তার জন্য কোনো নমিনও দরকার হয় না আমার গৌর হরি শেষের দিনে আপনার সামনে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়াবে তো যাই হোক আপনাদের কাছে আমার একটা নিবেদন যার যেমন সামর্থ্য আছে যদি একটু বেশি কিছু পারেন আমার ভিক্ষা না চলে একটু দিয়ে যান আমার গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য কি নাম দাদা ভাই তপন মন্ডল মহাশয় তিনি আমার গোবিন্দ সেবার জন্য হরিনাম যজ্ঞের অনুষ্ঠানে 200 টাকা আজকের গোবিন্দ সেবায় দিয়েছেন আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমাইরা ধীরে ধীরে আপনাদের কাছে আমি ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি কি নাম ভাই নাম বলা নিষেধ মায়ের যাই হোক আমার সঙ্গে সঙ্গে যারা যারা দান করছে আমার এই ভাইরা যারা যারা ইউটিউব করছে অবশ্যই তো তাকে পৃথিবীর আমার শুধু এই ভারতে নয় ভারতের বাইরে বাংলাদেশের ভক্তরা দেখবে যে আমার ইন্ডিয়ার ভক্তরা গোবিন্দ সেবায় এত কিছু দান করে তো যাই হোক কেউ কেউ একটু আগিয়ে আসেন এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন আমার প্রভু সেবার জন্য যারা কি নাম বলে কি রঞ্জিত দাস তারাপুর বাড়ি তিনি 102 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন ও মায়েরা সবেই 100-200 হবে একটু বেশি বাড়বে না যদি একটু 500 হয় না
যদি কেউ একজন পারেন, একজন ভক্ত অন্তত এগিয়ে আসেন, আমার রাধারানীর সেবায় অন্তত 500 টাকা একটু দেন। জয় রাধে। কি নাম শোনা? মীনাক্ষী বিশ্বাস। আমার রাধারানী যেন তার সকল মনের বাসনা পূর্ণ করে। 500 টাকা চেয়েছিলাম, মীনাক্ষী 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। মীনাক্ষীর জন্য সবাই একবার কামনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, কি নাম? নিয়তি প্রামাণিক 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। যাই হোক, ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূর্ণ করে দেন। আমাইরা তাহলে 500 চাইলাম, এখনো কিন্তু 500 আসেনি। 500 বেশি এলো, 1000 এলো। আচ্ছা আচ্ছা, যাই রাধে। আমার মা প্রতিদিন আমাকে মোবাইলে দেখে, বড় টিভিতে দেখে, তাই মনের আশা ছিল আমাকে সামনে থেকে দেখবে, তাই আশা পূর্ণ হয়েছে। এখন কিছু ভালো বেশি আনেনি, তো আবার পরবর্তী দিনে যখন আসবে তো গোবিন্দ সেবার জন্য কিছু দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অনামিকা, জয় রাধে, হরি বল। কই অনামিকা দিদি, কিছু দেবেন না গোবিন্দ সেবায়? এত এত সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজালো। জয় রাধে। ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য। আচ্ছা, আমার দাদা ভাইরা কেউ আসছে না কেন? কারোর পকেটে কিচ্ছু নেই? কেউ যদি আসেন একটু আগিয়ে, কারণ আমার গোবিন্দ সেবায় আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়। আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। জয় রাধে। যারা আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। আমার চিন্তা ভাবনার কিছু নাই, এটা তো কোনো আজে বাজে জায়গায় দিচ্ছ না, ভগবত সেবাই দিচ্ছ। আর এক দিদি ভাই, কি নাম বলে? আর এক দিদি ভাই এসেছেন, 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। নাম বলা নিষেধ, তবু সবাই দেখতে পাচ্ছেন, ভক্তের মনোবাসনা যেন পূর্ণ হয়ে যায়। আর এক ছোট্ট মেয়ে 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ওই ছোট্ট মেয়ে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমা 500 টাকা আসবে না? যারা বলেন, একটু বলেন। বেশ, মা দাদা দুজনেই মারা গেছে, গোবিন্দ চরণ যাতে পায়। 500 টাকা এক দিদি ভাই দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আর এক বোন এসেছে, 100 টাকা দিলেন। কি নাম বলো? দীপ্তি সরকার। তিনি এসেছেন, 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ঝর্ণা ঝর্ণা মন্ডল, তিনি 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার কাজে। হরি বল। অমাইরা একটু লাল মতো আসবে না, একটু বড় মতো? অনেক বেশি তো। হরি বল। যাই হোক, এই দাদা ভাই সব জায়গায় আমার গলায় মালা পড়ায়, আমার গলা নয়, আমার রাধারানীর গলায় পড়ায়। তো যাই হোক, দাদা ভাই 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এবারে দিল না কেন, এত মালার চাপ সুযোগ পাইনি। যাই হোক, তো আশীর্বাদ করি যেন প্রতি বৎসর আমার গোবিন্দ সেবায় প্রতি জায়গায় কিছু না কিছু আমার গোবিন্দ সেবার জন্য কিছু দিতে পারে। প্রেম সেবা সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আর এক দিদি ভাই, কি নাম? রেখা মন্ডল, তিনি এসেছেন, 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। আর এক দিদি ভাই 70 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা 500 হলো, 100 হলো, 200 হলো। প্রসন্ন মন্ডল, গোপালপুর বাড়ি, তিনি 200 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আর এক দাদা ভাই, কি নাম?
সুশান্ত দাদা ভাই তিনি 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ও মাইরা 100 হলো, 200 হলো, 500 হলো, 1000 হলো, আর 1500 হবে না? হলে আর বলবো না, কান মুলে বলছি, মা কালীর দিব্যি 1500 হলে আর বলবো না, সত্যি বলছি। অয়ন, ছোট্ট ছেলে অয়ন 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এক ছোট্ট মেয়ে 20 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। মায়েরা, এতজন ভক্তের মধ্যে একজন কেউ নেই যে আমার গোবিন্দ সেবার জন্য অন্তত 1500 টাকা দেবে। আর 1500 নাই হোক, ওইটা 1000 হোক, হলে আর বলবো না, সত্যি আর একবারও বলবো না। যদি একজন ভক্ত কেউ আগিয়ে আসে আমার গোবিন্দ সেবার জন্য 1000 বা 1500 টাকা, একটু কৃপা করে, এত দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, দিদি ভাইরা, বৌদিরা, বোনেরা এতজন আছেন, কেউ অন্তত আমার গোবিন্দ সেবার জন্য একজন অন্তত এগিয়ে আসেন। কারণ আপনারা যদি হাত না বাড়িয়ে দেন তাহলে এত বড় বড় অনুষ্ঠান চালানো অসম্ভব। তার জন্য আপনাদের কাছে এই কীর্তনিয়া মৌমিতা ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছেন। আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য নয়, আমার প্রভু সেবার জন্য, হরির নামের জন্য একটু ভিক্ষার আঁচল পেতেছি। আবার সেই কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে কুঞ্জবর্ণ লীলা যখন গাইব, তখন এতটা জ্বালাবো না। এখন একটু যদি কৃপা করে কেউ পারে 1000 টাকা বা 1500 টাকা, এই আশা পূর্ণ হলে আমি 9টা পর্যন্ত আছি। 9টার মধ্যে একজন ভক্ত অন্তত আসবেন 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিতে। কেমন? এইটা মনের বড় ইচ্ছা, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছা। কারণ আমার বিশ্বাস এই উত্তর গোষ্ঠ লীলাতে আমার রাধারানী তার মনের বাসনা পূরণ করবেই করবে। কারণ এই অষ্টকালী লীলা চলাকালীন যদি কোনো ভক্ত একবার মনে প্রাণে আমার রাধারানীর কাছে কিছু চায়, আমার রাধারানী ভক্তের আশা পূর্ণ করে দেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবেন, প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, ওইটা একটু চালাও না, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আপনারা তাদেরকে দেবেন, আঁচল ভরিয়ে দেবেন, যার যেমন সামর্থ্য আছে। আমার দাদা ভাইরা প্রত্যেকে আপনাদের কাছে যাবেন, প্রত্যেকে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যেমন পারবেন তেমন আমার দাদা ভাইদেরকে একটু দান করবেন। আর যদি কেউ পারে, আমি 9টা পর্যন্ত আছি। কি নাম বলো? একশো টাকা আর একটা বোন দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। যারা আর যারা আসতে পারছেন না তাদের কাছে আমার এই ছোট্ট বোনেরা যাচ্ছে, সবাই কিছু না কিছু অন্তত দেবেন বাবা। কারণ এই উত্তর গোষ্ঠ লীলাটা যেমন তেমন লীলা নয়, এই লীলা প্রত্যেকের জীবনে একদিন আসবে। আমাদেরও সবাই উত্তর গোষ্ঠে ফিরতে হবে। হরি বল। আমার দাদা ভাই যাচ্ছে, যার যেমন সামর্থ্য আপনারা দেবেন। আর আমি 9টা পর্যন্ত দাঁড়িয়ে আছি আপনাদের জন্য, শুধু একটাই আশা নিয়ে, যদি কেউ পারে আসেন, আসেন, আসেন আমার কাছে আসেন। কোথায় বাড়ি? গোপালপুর ঘাট। ইন্দ্রজিৎ বিশ্বাস তিনি এসেছেন গোপালপুর ঘাট থেকে, প্রামাণিক ইন্দ্রজিৎ প্রামাণিক। তিনি 500 টাকা আমার ভগবত সেবায় আমার রাধারানীর চরণে দিয়ে গেলেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি নাম বলে? আদিত্য মন্ডল। তিনি 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানীর চরণে যেন পৌঁছে যায়, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এক মা 50 টাকা দিলেন। বেশ বেশ, কি নাম মা বলে? আর এক মা 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। খুব ভালো লাগলো যে আমার দাদা ভাইদের থেকে আমার মায়েরা আগিয়ে এসেছে। কে বলেছে কেউ নাই? গোবিন্দ আছে তো, কে বলে? জয় রাধে।
এই জগতে যার কেউ থাকে না তার আমার গোবিন্দ থাকে। ছেলে নাই স্বামী নাই তো কি হয়েছে, ভগবানের চরণ যদি কেউ একবার আশ্রয় করে শেষের দিনে সে স্বামী সে সন্তান হয়ে দাঁড়ায়। কি নাম দিতে পারবো? নাম বলা নিষেধ, নাম নিতে ইচ্ছুক নয়। 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য, আর এক ছোট্ট ছেলে 20 টাকা দিয়েছেন ভগবত সেবায়। আর এক ছোট্ট ছেলে 40 টাকা দিয়েছেন ভগবত সেবার জন্য। রাধে হরি বল মাইরা। বেশ, যদি কেউ পারেন আমার দাদা ভাই যাচ্ছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা দেবেন, কেমন? আবার কাল সকালবেলা আসবো, সকালবেলা ভিক্ষারা চলে দেবেন, কেমন? চলুন, আর 9টা পর্যন্ত রয়েছে, যদি কেউ পারেন আমার কাছে আসবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি, মায়ে না দেখিয়া কেমন যেন করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়ে না দেখিয়া কেমন যেন করে। দাদা আমার কিচ্ছু ভালো লাগছে না, বলো রামদাসে কহে শোনো কানায়ের গো, বলো রামদাস কহে শুনো কানাইয়ের গো, বলো রামদাসে কহে শোনো কানায়ের গো, বলো রামদাস কহে শুনো কানাইয়ের গো। সকল রাখালো মাঝে পড়ে উত্তর, ওই সকল রাখালো নিতাই গৌর হরি বল। ফুল রাখালো মাঝে পটে গুতর, ওই সকল রাখালো মাঝে পড়ে উত্তর। আর দেরি নয়, এইবার ভগবান কি করেছে জানো? আজকের হাতের বেনুটা ধরেছে, বেনুটা ধরে সবাইকে তো এক জায়গা করতে হবে। এইবার এক জায়গা করবার জন্য ভগবান কি করেছে জানো? চাঁদে মুখে দিয়া বেনু নামে লাগাইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, আমরিরে ডাকিলে গেলা উচ্চৈ স্বরে, আমরিরে। আস্তে এইবার বলি আই শ্যামলি আই ধলি, বলে আইসা বলি আই ভাবলি, বলি আই শ্যামলি আই ধলি, বলে আইসা বলি আই ভাবলি, ধরে বলি ধরে বলি। আস্তে, এটাই তত্ত্ব বাবা। আই শ্যামলি আই ধবলি মানে ধর বলি ধর বলি ধর বলি। কোন বলি ধরতে বললো? কৃষ্ণ চরণ ছাড়া আমি বলিস না, বলে আইসা বলি আই ভাবলি, এই জিহ্বাতে কৃষ্ণ নাম ছাড়া আমি
করেছে জানো? আজ শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখী ধাই ধেনু শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখী ধাই ধেনু আজ পুচ্ছ ফেরি পিঠে রয়ু হরি রে আস্তে এইবারে প্রাণ গোবিন্দ আমার যেই না বেনুটা বাজিয়েছে হরি বল, ওই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে